আমরা পরমাণু বিজ্ঞান বলতে যে শুধুমাত্র একটা পাওয়ার প্ল্যান্ট বা একটা অ্যাটম বোম বুঝি, ব্যাপারটা যে তা না। পরমাণু বিজ্ঞানটাকে কাজে লাগানো এবং সেটা জনকল্যাণে কীভাবে সহায়ক হতে পারে। আমরা পরমাণু বিজ্ঞান বলতে যে শুধুমাত্র একটা পাওয়ার প্ল্যান্ট বা একটা অ্যাটম বোম বুঝি, ব্যাপারটা যে তা না। ব্যাপারটা যে পরমাণু বিজ্ঞান আমরা প্রতিনিয়ত ইউজ করছি, আমরা মাইক্রোওয়েভে ইউজ করছি, আমরা রেডিও ওয়েভে ইউজ করছি, এগুলো সব কিছু রেডিয়েশন, এগুলো সব কিছু পরমাণু বিজ্ঞান থেকে আসছে। এই সব কিছুর যে আমাদের চারিদিকে যে এই প্রসারটা এইটা আমরা জানাতে যাচ্ছি মানুষকে। আসলে কুইজের মূল থিমটা সেটা হচ্ছে এটা না যে কুইজে কেউ জিতলো নাকি হারলো, বরং এখানে আমরা যেমন এটা হচ্ছে কতগুলো বিজ্ঞানীর বিভিন্ন কীর্তি আপনাকে বলতে হবে যে এটা কে। তো এগুলো কেউ পারুক বা না পারুক, সে যে কিছু জেনে গেল, আমরা চাচ্ছি যে কেউ একজন যখন আসবে সে নতুন কিছু আমাদের কাছ থেকে জেনে বাসায় যাক, যাতে তার বিজ্ঞান মনস্কতাটা আরও বৃদ্ধি পায়। এই জন্যই আমরা এই কুইজগুলোর ব্যবস্থা করেছি এবং এই কুইজগুলো যখন আবার কেউ জিতছে তখন আবার আমাদের সম্পর্কে, আমাদের পরমাণু বিজ্ঞানের সরাসরি কক্ষ বা একটা গল্পের মাধ্যমে আপনি রূপপুর সম্পর্কে জানতে পারবেন। এই ব্যাপারগুলো সম্পর্কে যে বইগুলো আমরা বানিয়েছি সেগুলো আমরা দিচ্ছি সবাইকে। এই জেলের যে এই ভরের 90%ই পানি। এটা মূলত ইউজ করা হয় কোনো একটা জায়গায় ক্ষত হয়ে গেলে। আমরা যে শুষ্ক ড্রেসিংটা ইউজ করি গজের, তো সেই শুষ্ক ড্রেসিংয়ের বদলে এটাকে বলতে পারেন একটা ভেজা ড্রেসিং। এই ড্রেসিংটা মূলত আমরা যেখানে ইউজ করেছি সেটা হচ্ছে দগ্ধ ক্ষতের ক্ষেত্রে, যে আমরা কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় পুড়ে গিয়েছে, পুঁজ বের হচ্ছে, তো সেখানে আমরা কোনো একটা রোগীর এই জিনিসগুলো ওই জায়গাটাকে আমরা ড্রেসিং করে দিয়েছি এই ম্যাটেরিয়ালটা দিয়ে। সেখানে দেখা গেছে যে পুঁজটাকে সে শুষে নেয়, সুন্দর মতো শুষে নেয়, এবং এটা ভেজা থাকাতে রোগীর আবার ভালোও লাগে। 24 ঘন্টা পর সেটাকে যখন রিনিউ করা হয় সেখানে দেখা গেছে যে তার ঘাটা আস্তে আস্তে শুকিয়ে আসে বা জিনিসটা নিরাময় হয়ে যায়। এই এরকম কিছু প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে আমরা যেসব জায়গায় পানি শূন্য এলাকা, যেসব জায়গায় পানির খুব স্বল্পতা, এইসব জায়গায় গাছগুলোকে বড় করার জন্য আমরা এই জেলটা প্রডিউস করেছি। এই জেলটা তার ভরের 1400 থেকে 2500 গুণ বেশি পানি জমা করে রাখতে পারে। তো গাছ তার মূলের মাধ্যমে, শেকড়ের মাধ্যমে এই জেলগুলোর ভিতরে থেকে পানিগুলোকে আস্তে 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 তার প্রয়োজন চাহিদা মতো নিতে পারে। এতে করে পানিটা শুকিয়ে যাচ্ছে না খুব দ্রুত। এটা আমরা ফলিয়ার এক্সপ্রেশনের জন্য এটা হচ্ছে অলিগোকাইটোসান। এই জিনিসটা হচ্ছে আমরা গাছের উপর স্প্রে করি, বা বর্তমানে আমরা যেটা এখানে সবচেয়ে একদম লেটেস্ট যে গবেষণাটা করছি সেটার এখনও ফলাফল ভালো হবে না খারাপ হবে জানি না। সেটা হচ্ছে যে মুরগির খাবারে আমরা এটাকে মিশিয়ে দেখছি যে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া এগুলোতে এই অলিগোকাইটোসানটা ইউজ করে দেখা যাচ্ছে যে মুরগির গ্রোথটা আরও বেটার আসছে। তো আমরা চাচ্ছি সেটাকে বাংলাদেশে আনয়ন করে এই জিনিসটাকে প্রডিউস করতে। এবং এই অলিগোকাইটোসান বা এই হাইড্রোজেল যাই আছে সব কিছুই হয়েছে এই রেডিয়েশনের মারফতে। রেডিয়েশন ইউজ করে, তার মানে এই না যে এটা রেডিও অ্যাক্টিভ। একটা জিনিসকে রেডিয়েশন দেওয়ার পরে এটার রেডিও অ্যাক্টিভিটি আর থাকে না, রেডিয়েশন দিয়ে এটা বানানো হয়েছে, এরপর এটাকে আমরা জনকল্যাণে কাজে লাগাচ্ছি। আমরা চাই মানুষ বুঝুক যে রেডিয়েশন দিয়ে জনকল্যাণে কাজে লাগানোর মতো অনেক কিছুই বানানো সম্ভব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।